দেখা যাক আজকের এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারেন। টান টান উত্তেজনা এই মুহূর্তে বিরাজ করছে আজকে সুল্লা হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি কানে সফলতা বয়ে আনতে পারেন, ম্যাচকে তিনি জয় থেকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন এবং তার বোলিংয়ের নৈপুণ্য দেখিয়ে তার দলকে জেতানোর জন্য কতটুকু তিনি সংগ্রাম করতে পারেন। আরেকটি রান দলকে যুক্ত করে নিয়েছেন। চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাট বলে সংযোগ ঘটেনি, বল চলে গেল সরাসরি উইকেটে ফেকার গ্লাসকে। বলে কোনো রান নয়, ডট বল। আপনি পরে বল ঘুরিয়ে বেড়াচ্ছেন এবং ছক্কা আলহাজের ব্যাট থেকে। ইতিমধ্যে আলফাস পৌঁছে গেল 69 রানে, ব্যক্তিগত 69 রানে আলফাস পৌঁছে গেলেন। আলফাসের 69 আর 31 রান যদি তিনি নিতে পারেন তাহলে আজকে তিনি 100 রানের মাইল ফলক স্পর্শ করতে পারবেন। চৌধুরী ড্রাইভ করেছেন, 1 রান পাবেন। 70 রান ব্যক্তিগত আলফাজের, আর 30 রান যদি আলফাস নিতে পারেন তাহলে জীবনদান রক্ষীর সৌজন্যে 1000 টাকা পুরস্কার তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর মাত্র 30 রান যদি আলফাস সংগ্রহ করতে পারেন। হাতিয়ে লড়েছেন, আমার শক্তি দিয়ে গোল পাঠিয়ে দিয়েছেন। 5 গাছের উপর দিয়ে 16 সিএনজি স্থানে ছক্কা, বিশাল একটি ছক্কা সাধারণ দর্শকে আমরা দেখতে পেলাম। বলতে বল গেছে স্যার, বল গেছে ঘুরে মেরেছেন এবং 1 রান পাবেন। একবারের জন্য জায়গা বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান। আলফাস ব্যাটিং পান্তে আসছেন। আলফাসের সেঞ্চুরি করতে প্রয়োজন 30 রান। দেখা যাক আলফাস 30 রান নিতে পারেন কিনা। ড্রাইভ করেছিলেন, বলে বলে ঠিকমতো শান্তি ঘটেনি, 1 রান পাবেন। একবারের জন্য জায়গা এবং সেই সাথে ওভারের সমাপ্তি। 15 ওভার শেষে দলীয় রান। ইব্রাহিমের শেষ ওভার করার জন্য বোলিং করলেন। শেষ ওভারের প্রথম বলে তিনি তার ব্যক্তি বল আবার ওয়াইড। আম্পায়ার জানিয়ে দিলেন এটা ওয়াইড। অতিরিক্ত ওভারে আরো 1 রান বলে সুরক্ষিত হলো। ট্রিপল ওয়াইড, পরপর 3টি ওয়াইড দিয়েছেন তিনি। হ্যাট্রিক করেছেন, ওয়াইডে হ্যাট্রিক করেছেন ইব্রাহিম। শট করেছেন, সামনে থেকে ফিরে থাকলেন ব্যাটসম্যান আলফাস। সরাসরি ফিল্ডারের হাতে বল, ফলে করে রান নয়, ডট বল। বোলিং করছেন ইব্রাহিম। বোলিং করলেন, চমৎকার একটি ডেলিভারি ছিল। ব্যাটসম্যানের কাছে সরাসরি পরাস্ত হয়েছেন। তবে বল রক্ষণাত্মক ভঙ্গিতে বল দিকে মোকাবেলা করলেন এবং 1 রান পাবেন। একবারের জন্য জায়গা বদল করে নিয়েছেন আলফাস, সুযোগ করে নিয়েছেন সাগরকে।
বোলিং করলেন রক্ষণাত্মক ভঙ্গিতে দলটিকে ডিফেন্স করলেন ব্যাটসম্যান সাগর। ঘুরিয়ে মারার চেষ্টা করেছিলেন কিন্তু কাটা বলে শক্তি ঘটেনি। আপনার পৃথিবী চৌধুরী আরো একটি রান দলে যুক্ত করেছেন। সহকারে ট্র্যাক করেছেন এবং 4টি রান তার ব্যক্তিগত এবং বোলিং স্কিলে তিনি যুক্ত করে নিয়েছেন সাগর। এবং আউট হয়ে প্যাভিলিয়নের কোচ হলেন পাবেল সাগর। সাগর ব্যক্তিগত নিয়েছেন 21 রান। চার ওভার বাকি আছে আজকের এই ম্যাচের। 4 ওভার 24 বল, অর্থাৎ 24 বলে প্রয়োজন 30 রানের। আজকের এই ম্যাচে জয়লাভ করতে হলে খতিয়ে থাকবে সবুজ সঙ্গে। 24 বল 30 রান। দেখা যাক সুদেব স্কোরিং করলেন ওয়াইড, আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত আরেকটি রান। চমৎকার একটি ডেলিভারি ছিল, স্লো ডেলিভারি। ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল চলে গেল কিছুটা হয়ে গেল। আবেদন ছিল রান আউটের, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন নো ডাউট। ব্যাটসম্যান আগেই তিনি তার লাইন অতিক্রম করেছেন, যার জন্য আবেদনে সরাদের মতো তেমন কিছু পেলেন না আম্পায়ার। সুন্দরভাবে কাজ করেছিলেন, কিন্তু সেখানে ফিল্ডার থাকার কারণে রান নিতে পারেননি। বল আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত ওভারে আরো একটি রান যুক্ত করে নিলেন। বল খেলা থেকে বিরত থাকলেন ব্যাটসম্যান, সব চলে গেল উইকেট-রক্ষকের গ্লাভসে। খেলে কোনো রান নয়, ডট বল। সবুজ সঙ্গের পঞ্চম উইকেটের মোমেন্ট ঘটলো খতিয়ে জাগ্রত সবুজ সঙ্গের। কোন দিকে যে কখন বলা হল দেখা যাক। শেষ পর্যন্ত ঢুকে দর্শক যারা আছি তাদের এখন সেটাই দেখার অপেক্ষার বেলা। শেষ বল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আজকের এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে হয়তো বা তাদের আজকে এই ম্যাচে যারা জয়লাভ করতে পারবেন। তাদেরকে 6 রান তাদেরকে কমাতে হবে, তাহলে হয়তো বা তাদের 6 নম্বরে তাদের দিকে যেতে পারে। এদিকে খতিয়ে জাগ্রত সবুজ সঙ্গে তাদেরকে 6 নম্বরে পৌঁছাতে হলে তাদেরকে 18 রানে নিতে হবে। প্রথম বলে তিনি ওয়াইড দিয়ে শুরু করলেন। একটি রান
উঁচু করে মেরেছেন, হারায় বসিয়ে দিয়ে আলফাস পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। কোচের জন্য একটি বিশাল সুযোগ, বিশাল একটি সুযোগ। একটি ছক্কা হাঁকিয়েছেন, আর 2 ছক্কা হাঁকাতে পারলে দশটামিয়ার পক্ষ থেকে আরো 500 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। যদি আলফাস আরো 2 ছক্কা যদি হাঁকাতে পারে। দিকে কাজে লাগিয়ে দিলেন 69 নম্বর চার্জে খেলোয়াড় তুহিন মাহমুদ। মাঠে প্রবেশ করে তিনি ছক্কা হাঁকিয়ে তিনি তার রানের খাতা খুললেন। 15 রান, 240, আর মাত্র 13টি রানের প্রয়োজন। উঁচু করে মেরেছেন এবং চাষি গেলে ফেলেন। আরো 2 গোলের বদল ঘটলো তৃতীয় জাগরণের সঙ্গে। 7ম উইকেটের বদল ঘটলো। দুঃখিত, দুর্দান্ত একটি ফাইটিং একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। 12 বলে 13 রানের প্রয়োজন। দেখা যাক শেষ পর্যন্ত 6 নম্বর তাদের দিকে ঝুঁকে যায়। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন মুরাদ। ব্যক্তিগত উঁচু করে মেরেছেন এবং হাওয়ায় বসিয়ে দিয়ে গোল বাড়িয়ে দিয়েছেন সীমানার বাইরে। ছক্কা, আলহাজের মাঠ থেকে আরো একটি ছক্কা। আর মাত্র 60টি রানের আজকের এই ম্যাচে জয়লাভ করতে হলো। আর মাত্র 60টি রান। কোন রান নয়, আলফাস ব্যক্তিগত 91 রান তিনি নিয়েছেন। 91 রান তার ব্যক্তিগত জয় করেছেন। একবার জন্য জায়গা বদল করে গোল করে মেরেছেন এবং 1টি রান। ছেলেটি একবারের জন্য জায়গা বদল 1টি রান চুক্ত করে নিয়েছেন দলের করে। সীমানার বাইরে ছক্কা এবং ছক্কা দিয়ে আজকের ম্যাচের পরিসমাপ্তি করলেন আলফাস। তিনি ব্যক্তিগত নিয়েছেন 1798 রান, অর্থাৎ 2 রানের কারণে তিনি সেঞ্চুরি করতে পারেন না। জীবন ভাই 100,000 টাকা পুরস্কার দিয়েছিলেন, তার মধ্যে থেকে আলাদা করে তারা 500 টাকা দেওয়া প্রয়োজন। সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন। বাইরে খেলা আজকে খুলনা হাই স্কুল কলেজের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল। 253 রানের টার্গেট নিয়ে খতিয়া জায়গা